এবারে ফিনিশের সৌজন্যে কোরবানির হাটের খবর। বৃষ্টি কারণে রাজধানীর দিয়াবাড়ি পশুর হাটে পানি জমেছে। সেখান থেকে বিস্তারিত জানাতে সহকর্মী রবিউল ইসলাম রবি আমাদের সঙ্গে সংযুক্ত হচ্ছেন। রবি, এখন পর্যন্ত পশুর হাটে কি অবস্থায় দেখতে পাচ্ছেন, আজকে ক্রেতা সমাগম কেমন দেখতে পাচ্ছেন এবং আবহাওয়ারও কি অবস্থা, নিশ্চয়ই সব মিলিয়ে আমাদেরকে জানাবেন। রবি, আমাকে শুনতে পাচ্ছেন? দিয়াবাড়ির হাটে কিন্তু শেষ সময়ে যে কেনাবেচা চলছে, এখানে পাইকাররা কিন্তু বলছে যে পর্যাপ্ত গরু রয়েছে, কিন্তু কাস্টমার ওই তাদের আশানুরূপ যে কাস্টমার সেটি তারা পাচ্ছেন না, এবং যেই দামে তারা গরু কিনেছেন তার চেয়ে অনেক কম দাম বলছে কাস্টমাররা। এবং এখানের যে হাটের যে পরিবেশ, আমি এ সম্পর্কে একটু বলি যে 2 দিনের টানা বৃষ্টির কারণে এই হাট কিন্তু অনেকটাই, মূল যেই হাট রয়েছে সেই হাটটি কিন্তু পুরা পানিতে অনেকটা তলিয়ে যাওয়ার মতোই একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যার কারণে এই দিয়াবাড়ির হাটের মূল হাটের যেই পাইকাররা ছিল, গরু নিয়ে যারা ছিল, তারা এই যে মেট্রো রেলের যেই নিচে এবং মেট্রো রেলের আশেপাশের যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে গরু নিয়ে তারা অবস্থান করছে। এখানে আমরা যেই গরুগুলো এখানে কেনাবেচা হচ্ছে, সেখানে পাইকাররা বলছে যে তাদের যেই দামে তারা গরুগুলো কিনেছিলেন তার চেয়ে অনেক কমে তাদেরকে গরু এখন ছাড়তে হচ্ছে, অনেকটা বাধ্য হয়েই। আমরা এখানে পাইকারদের সাথে কথা বলবো। আসলে এই যে আছে শেষ দিনের যেই কেনাবেচার যে অবস্থা, তাতে আপনারা কি সন্তুষ্ট কিনা? আসসালামু আলাইকুম। তো আগে অন্য দিন বাজার অনেকটাই ভালো ছিল, তা আজকে এই যে দেখতে পাচ্ছেন উত্তরা দিয়াবাড়ির হাটে, এখানে কিন্তু মুষলধারে বৃষ্টি হয়েছে। তো ওখানে বৃষ্টির কারণে হাটে অনেক পানি জমেছে। এখানে গরু নিয়ে আমরা দাঁড়িয়ে থাকতে পারতেছি না। আমরা কিন্তু পরিস্থিতির শিকারে গরু নিয়ে বর্তমান এই যে আপনারা মেট্রো রেলের লাইনটা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু এখানে বর্তমান রাস্তায় দাঁড়িয়ে আছি। আপনি কোত্থেকে আসছেন? হ্যাঁ, আমরা আসছি হচ্ছে কুড়িগ্রাম থেকে। তো আমাদের এখানে অনেক থেকে কয়টা গরু নিয়ে আসছেন? আমি 20টা নিয়ে আসছি। এ পর্যন্ত বিক্রি করতে পারছেন কয়টা? আমাদের 15টা বিক্রি হয়ে গেছে, আরো 5টা গরু আছে। আচ্ছা, আজকে কি অবস্থা, বাজারের কি অবস্থা আপনারা? গতকালকের থেকে গরু প্রতি 20,000 টাকা ডিফারেন্স কম। জি। তো গরু কি ছাড়বেন না কি নিয়ে যাবেন ফেরত? এখন পরিস্থিতি বুঝে, যেহেতু আজকের দিনটা সময় আছে, আমরা আজকের দিনের ভিতরে চেষ্টা করব, যদি আমাদের চালানটা ওঠে, আমাদের কেনা দামটা ওঠে, আমরা গরুটা ছেড়ে দিব, দিয়ে আমরা চলে যাব। যাকে আমরা যেমনটি জানছিলাম যে পাইকাররা ওনারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ওনারা গরু নিয়ে এসেছেন, এবং ইতিমধ্যে ওনারা গরু, বেশিরভাগ গরুই ওনারা বিক্রি করে ফেলেছেন। তবে যেই অবশিষ্ট যে গরুগুলো রয়েছে তাদের যদি চালান, অর্থাৎ যেই দামে ওনারা কিনেছেন সেই দামটা যদি ওনারা পান, আজকে ওনারা গরু বিক্রি করেই ওনারা তাদের বাড়িতে ফিরে যাবেন। এই ছিল আমার কাছে রাজধানীর দিয়াবাড়ি থেকে গরুর হাটের সর্বশেষ খবর। ফিনিশ আপনার ঘরবাড়ি ও আঙ্গিনা সকল কীট পতঙ্গ ধ্বংস করে।